তার বডি এত বড় ছোট্ট, সে মনের সাথে গিয়েছে, মনের সাথে গিয়ে বিয়ে করে চাকু থেকে এই স্লোগানটা হোক স্বৈরাচারী শেষ, আমরা সবাই গোপন নতুন এক বাংলাদেশ। এই যে দুদিন পর পরে যে বলে চট করে বাংলাদেশে ঢুকে যাবো, এই আমরা আজকে এসেছে তার জুতা পিটা করা হচ্ছে। আবার যদি বাংলাদেশে সত্যি সত্যি রাখে তাহলে জামা খুলে উপরে রেখে দেওয়া হবে। তোর হাসিনা ভয়ে রেজ গুটিয়ে পালিয়েছে, হাসিনা তার পেটিকোট সবকিছু উঠিয়ে পালিয়েছে, তার বাচ্চাদেরকে এক মিনিট টাকার সুযোগ পায়নি, সে এটা আড়ালে করতে চেয়েছিল, বাট এটা প্রকাশ হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই মজা করেছি। তারপর এই যে তারপরে চলে যাওয়ার পরে তার বাচ্চাগুলো বলে যে আমার মা তো চলে গিয়েছে, আমার মা আবারও আসবে, আমার মা ভয়ঙ্কর রূপে আসবে। নাকি তাদের ভয়ঙ্কর রূপে দিয়ে আসে, এটা আমাদের কোনো ভয় লাগে না। তারা যে এসেছে আমাদের কোনো ভয় লাগে না। আমরা তাদেরকে যত ইচ্ছে তত জুতো পিটা করবো, ঝাড়ু দিব, ছুটো মারবো, আরো যত কিছু অসম্মানিত করা আমরা সব কিছু করবো। যদি বাংলাদেশে হাসিনা পা রাখে তাহলে এগুলো হবে না। এটার থেকে সবচেয়ে বেশি লজ্জাজনক শাস্তি হবে, তার জামা কাপড় খুলে রেখে দিব। যে কেন সে বাংলাদেশে এসেছে, আমরা তা নিষেধ করেছিলাম না তাকে যে তার ভয়ঙ্কর পরিণতি হবে, তার জামা খুলে রেখে দিব আমরা, যে কেন সে বাংলাদেশে এসেছে। সে ইন্ডিয়ায় পালিয়েছে, তার বডি এত বড় ছোট্ট, সে মনের সাথে গিয়েছে, মনের সাথে গিয়ে বিয়ে করে চাকু, যে মনের সাথে থাকুক, সে কেন আসবে। এই যে আজকে সে বাংলাদেশে এসেছে, এটা হচ্ছে আজকে হাসিনা সে এই অবস্থা, তাকে হাসিনাকে জুতা পিটা করা হচ্ছে। আমি সেটা ইতিহাসে সাক্ষী হতে এসেছি। আর এই যে ফেরাউন এসেছে চলে গিয়েছে, নমরুদ এসেছে চলে গিয়েছে, হাসিনা এসেছে আমাদেরকে অত্যাচার করেছে, আমরা দাঁড়িয়েছি তা সে চলে গিয়েছে। আজকে আমি বলতে চাই আসকার ভাই, আজকে থেকে এই স্লোগানটা হোক স্বৈরাচারী শেষ, আমরা সবাই গোপন নতুন এক বাংলাদেশ। কারণ হাসিনা এখন সবাই শেষ, আমরা এখন নিজের মতো সবাই কাটবো। এখন যেহেতু আমাদের বাচ্চারা এত সমস্যা হচ্ছে, তাহলে আমরা এখন হাসিনা ভাইয়া, সার্জিস ভাইয়া যারা ক্ষমতায় আছে তাদেরকে আমি বলতে চাই, তারা যেন লোভ, হিংসা, ঘৃণা, দুর্নীতিমুক্ত সুন্দর একটা দেশ আমাদেরকে গিফট করুক, সেখানে আমরা প্রতিপত্তি হয়ে উঠতে চাই। আর আমরা যদি ভালোভাবে থাকতে পারি, আমরা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি, তাহলে আমরা ভালো হবো, মানুষের মতো মানুষ হবো। আর আমরা আমাদেরকে যদি ওইটা গিফট না করা হয় তাহলে আমরা ভবিষ্যতে আরো ফেরাউন আসবে। এই জন্য আমি চাই এখন এখানে হলো, আমি চাই ওর বিচার হোক, যেরকম আল্লাহ ফেরাউনকে শাস্তি দিয়েছে, ফেরাউনকে শাস্তি দিয়েছে, এবং নমরুদকে শাস্তি দিয়েছে, এবং ওইরকম ভাবে হাসিনাকে শাস্তি দিক, আল্লাহ তাকে ফেরাউনের মতো শাস্তি দিক। এই যে হাসিনা এসেছে, হাসিনা চলে গিয়েছে, এখন নমরুদ এসেছে চলে গিয়েছে, এখন আমরা আল্লাহ যেরকম লিখে দিয়েছে, ইতিহাসের সাক্ষী করে দিয়েছে, কুরআনে লিখে দিয়েছে, আর নবীদের মধ্যেও বলে দিয়েছে। তারপরে আমরা আজকে হাসিনা এই যে এই ইতিহাস আমরা বইয়ের পাতায় পাতায় লিখবো যে হাসিনা এসেছে, হাসিনা আমাদের সাথে এটা করেছে, হাসিনা মানে এটা করে সব লেজ গুটিয়ে পালিয়েছে। এই যে দুদিন পর পরে যে বলে চট করে বাংলাদেশে ঢুকে যাবো, এই আমরা আজকে এসেছে তার জুতা পিটা করা হচ্ছে। আবার যদি বাংলাদেশে সত্যি সত্যি রাখে তাহলে জামা খুলে উপরে রেখে দেওয়া হবে, তার জামা ফেরত দেওয়া হবে না, যে তার লজ্জা দেওয়া হবে, যেহেতু তাকে দুটো মারা হয়েছে, এত কিছু করা হয়েছে, তাহলে তার লজ্জা হবে না, লজ্জাই হয় না, তাহলে তার জামা খুলে রেখে দিই।